নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সঙ্গে আমি বিকাশ নিয়োগী। আজকে আপনাদের যে নীতিকথাটি নিয়ে আলোচনা করব তার মূল যে চরিত্র সে হচ্ছে একজন নাপিত। নাম তার হিমু। সে একটা গ্রামে থাকে। সে মানুষের চুল দাড়ি কাটে। কিন্তু এই নাপিতটির একটি বৈশিষ্ট্য হলো সে নানা জায়গা থেকে নানা খুর তার এই চুল কাটবার জন্য জোগাড় করে। নানা রকমের তার এই খুর রয়েছে। কিন্তু অনেক খুর থাকলেও সে কিন্তু কাজে অষ্টরম্ভা। সে কোনোদিন দোকান খোলে, কোনোদিন দোকান খোলে না। সে কোনোদিন চুল কাটে, কোনোদিন চুল কাটে না। লোক চুল কাটতে আসলেও তাকে পায় না। কিন্তু তার দোকানে রয়েছে প্রচুর খুর। তো মানুষের চুল কাটতে আসলে সে যেহেতু কাজ জানে না, সে কি করে, অনেক সময় চুল কাটতে এসে তার কাছ থেকে যখন চুল কাটবার জন্য তার চেয়ারে বসে, সে তার যে ঢাকা দেওয়ার যে কাপড় সেটাকে সে খুঁজে পায় না। বা চুল কাটতে গিয়ে মাথাটাকে এমনভাবে ন্যাড়া করে দেয়, মানুষ কিন্তু খুব ক্ষুব্ধ হয়। কারোর আবার দাড়ি কাটতে এসে তার দাড়িটাও কাটার পরিবর্তে তার গালই কেটে ফেলে। যেহেতু সে কাজে অপটু, সেই জন্য মানুষকে সে সন্তুষ্ট করতে পারে না। কিন্তু সে দোকানটিকে সাজিয়ে রেখেছে খুব সুন্দর করে, এবং খুব অনেক জায়গা থেকে অনেক রকমের খুঁত সংগ্রহ করে নিয়ে এসছে। তো সেই গ্রামে একদিন একজন আত্মীয় বাড়িতে দূর শহর থেকে একজন ভালো দক্ষ নাপিত এলেন। সে নাপিতটি জগদীশ বলে এক নাপিত। তিনি কিন্তু কাজে খুব দক্ষ। তিনি এই নাপিতের কথা শুনে, অর্থাৎ হিমুর কথা শুনে, তিনি তার দোকানে একবার এলেন যে দেখতে যে কিরকম হিমুর দোকান সাজানো বা কি আছে। তো তিনি একটু অভিনয় করে বললেন যে আমাকে তুমি আমার ফ্রেঞ্চ কাট দাড়িটি কেটে দাও। হিমু তো কাজ জানে না, ফলে ফ্রেঞ্চ কাট দাড়ি কি করে কাটতে হয় সে তো জানে না। ফলে কাটতে গিয়ে তার কোনো দক্ষতাই নেই। সে সেই জগদীশের কাছে প্রমাণ করে ফেললো। তখন জগদীশ বলল যে তুমি এত সুন্দর করে তোমার দোকানটা সাজিয়েছো, এবং তোমার কাছে এত খুর আছে, 100খানা খুর আছে নাকি তোমার কাছে শুনেছি। এবং বললো হ্যাঁ, 100-এর উপর খুর আমার কাছে আছে। তা জগদীশ তখন বলল যে তোমার এত খুঁত থেকে কি লাভ? তুমি যদি নিজেই যদি এটাকে কাজে না লাগাতে পারো, এই কাজটাকে দক্ষ না হতে পারো, তাহলে তোমার এই খুরের কি দরকার? তখন হিমু বলল তাহলে আমি কি করব? জগদীশ বলল তুমি একটা কাজ করতে পারো। আমি তো দূর শহরে থাকি, তুমি আমার কাছে 3 মাস চলো। 3 মাস তোমাকে আমি ট্রেনিং দেব, শিক্ষা দেব কি করে কাটতে হয়। তারপরে তুমি দক্ষ হয়ে উঠবে। হিমু বলল বেশ ভালো কথা। সে তখন সেই শহরে জগতের সাথে গেল, এবং 3 মাস ধরে খুব নিষ্ঠা ভরে সে শিখলো, এবং জগদীশও তাকে সুন্দর করে এই চুলদাড়ি কাটতে হয় কীভাবে শিখিয়ে দিল। এরপরে হিমু নিজের গ্রামে ফিরে এসে আবার নতুন করে তার কাজ শুরু করলো, এবং এরপরে যারাই তার কাছে চুল দাড়ি কাটতে আসতো তারা তার দক্ষতা দেখে অবাক হয়ে গেল। তো আমাদের এই গল্পের মূল কথা এটাই, যে আমাদের মধ্যে অনেকে আছেন যারা আহ, প্রচুর এই সরঞ্জাম জোগাড় করেন, বাহার করেন, সাজের বাহার টাহার তার আছে, কিন্তু কাজে দক্ষ না, কাজে তারা পটু হয় না। এই পটু বা দক্ষতা অর্জন করতে গেলে তার যে নিষ্ঠা, তার যে পরিশ্রম, তার জন্য যে মনোনিবেশ দরকার সেটা সবার থাকে না। এটা আমাদের মধ্যে অনেকেরই আছে, যে আমরা অনেকেই বাহার করে নানা রকম জিনিস জোগাড় যন্ত্র করি, কিন্তু আসল যে কাজ যেটা করার জন্যই আমরা এটা করছি সেই কাজটাই হয় না। তো এই জায়গাটায় আমাদের এই নীতি গল্পের মূল কথা, আমাদের বাহার করলেই হবে না, আসল যে কাজ, আসল যেটা দক্ষতা, সেইটা আমাদেরকে অর্জন করতে হবে। গল্পটি এখানে শেষ হলো। গল্পটি কেমন লাগলো প্লিজ লাইক, শেয়ার, কমেন্টস করে প্লিজ জানাবেন। পরের ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। সেটুকু সময়ের জন্য আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ। নমস্কার।